ছেলে তারেক রহমানকে সাথে নিয়েই দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জানিয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বলেন, জনপ্রিয়তার কারণে খালেদা জিয়াকে শেখ হাসিনা নিঃশেষ করে দিতে চেয়েছিল। দলের আরেক নেতা রুহুল কবির রিজভীর দাবি, ভারতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর ঘটনা ভালোভাবে নেয়নি বাংলাদেশের জনগণ। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সভায় বিএনপির সিনিয়র নেতা জয়নুল আবেদিন ফারুক বলেন, গণতন্ত্র প্রশ্নে আপোষহীনতা, দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান, বিচার বিভাগের স্বাধীনতার কারণেই বেগম খালেদা জিয়াকে এত ভালোবাসে দেশের মানুষ। ১৬ বছর জনগণের জন্য আন্দোলন করায় গতকাল মানুষ রাস্তায় নেমে আসে। মানুষ উন্মুখ হয়ে আছে, তারা ভোটের তারিখ চায়। মা ছেলেকে নিয়ে বাংলাদেশে আসবে, তারেক রহমান বাংলাদেশে আসবে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতায় এসে বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখবে। বাংলাদেশে আর কোনো সিন্ডিকেট হবে না, দুর্নীতি হবে না, বিচার বিভাগকে ধ্বংস করা হবে না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার। অন্যদিকে রাজধানীর গ্যান্ডারিয়ায় জুলাই অভ্যুত্থানে নিহত 4 জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির আরেক নেতা রুহুল কবির রিজভী সমালোচনা করেন ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাদের বোঝা উচিত যে শেখ হাসিনা সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচকভাবে নেয়নি। অভিযোগ করেন, নতুন বছরে বই বিতরণ নিয়ে শিক্ষা উপদেষ্টার মন্তব্য দায় এড়ানো। যা আমি ডিসেম্বরের ফাইনাল পরীক্ষা শেষ হবে আমি 1 সপ্তাহের মধ্যে দিব। সরকারকে আরো আর্টিকুলেট হয়ে এই সমস্ত জিনিসগুলোকে প্রতিহত করেই আজকে মানুষ যেটাতে স্বস্তি পায়, মানুষ যেখানে লাভবান হবে, সেই কাজটা তো তাদের করতে হবে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।